নমস্কার বন্ধুরা, বলুন আপনারা কে কেমন আছেন। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, শীত যাই করছে, আর কয়েকটা দিন, হয়তো দিন 15 কি দিন 20। তো এই সময় সিজনটা কিন্তু খারাপ না, তবে কিন্তু সিজনটা সতর্ক থাকার দিন। প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আবার শরীর খারাপের সম্ভাবনাটা অনেকটাই বেশি। তো হাতে দুটো দিন যদি আপনাদের সময় থাকে, আমার মনে হয় যে আমি অনেক দিন, বহুদিন আগে একবার মুর্শিদাবাদ গিয়েছিলাম। তো এবারেও সেই সুযোগটা আমি হাতছাড়া করিনি, এবং সেটা ওয়ান নাইট মানে এক রাত এবং দুটো দিনের জার্নি। এই এক রাত আর দুটো দিনের জার্নিতে আমি কিভাবে এই মুর্শিদাবাদ সফর করলাম এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলোকে তুলে ধরবো, সবটাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। আর আমি হয়তো সমস্ত কিছু একদম A to Z সমস্তটাই যেতে পারিনি, কারণ হাতে সময় কম ছিল। তো চলুন আজকের এই মুর্শিদাবাদ ব্লগটা শুরু করা যায়। আর আরেকটা কথা বলি, যে সেটা হচ্ছে কি, কিছু বিশেষ মুর্শিদাবাদে যেটা আপনি গেলে আপনার বিশেষ করে জানার প্রয়োজন, সেটা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। তবে বলবো, এখন কিন্তু কিচ্ছু বলবো না, শুধু ভিডিওটা দেখুন কেমন লাগবে। এবং আমি ভিডিওর মাঝপথে সবটাই বলে দেবো যে কোনটা মুর্শিদাবাদ গেলে অবশ্যই জেনে রাখা দরকার, এবং সেটা কলকাতা থেকে ঘর বুক করবেন নাকি ওখানে গিয়ে ঘর বুক করবেন, যাবতীয় খুঁটিনাটি চেষ্টা করেছি এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরার। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ঘড়ির কাঁটা ভোর 5টা, তখনও দিনের আলো ফুটিনি। চললাম কলকাতা স্টেশনের পথে। ওখান থেকেই 13113 হাজারদুয়ারি এক্সপ্রেসে আমরা মুর্শিদাবাদ যাব। গুড মর্নিং ফ্রেন্ডস, বলুন আপনারা কি কেমন আছেন। অনেক সকালে, এই মুহূর্তে ঘড়িতে বাজে 6টা 10। আমি দাঁড়িয়ে আছি 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস। চলেছি অফিসের কাজে, তার সঙ্গে একটু ঘোরা বেড়ানো তো আছেই। তো চলুন, আজকের আমার সফর হচ্ছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি। তো এই দুদিনের জার্নিতে আজ এবং আগামীকালের সবটাই কিন্তু আপনাদেরকে শেয়ার করব, যতটুকুনি আমি সংগ্রহ করতে পারবো। তার সঙ্গে তো ডিউটি আছেই, ডিউটির বাইরে থেকে যতটুকুনি সুযোগ পাবো আপনাদের কাছে তুলে ধরবো। তো আজকে আমার জার্নি হাজারদুয়ারি। চলুন, কলকাতা থেকে আমি কখনো কলকাতা স্টেশন থেকে যাইনি। কলকাতা থেকে এই ট্রেনটা আপনার হাজারদুয়ারি এক্সপ্রেস, মানে কলকাতা হাজারদুয়ারি, যার ছাড়ার টাইম হচ্ছে আপনার 6টা 50। টিকিট মূল্য 100 টাকা, জিএসটি ইত্যাদি নিয়ে আপনার ওই 128 টাকার মতন পড়ে এই এক্সপ্রেসে। এটা 2S। চলুন, তারপর ট্রেনে যেতে যেতে সব কথা হবে আপনাদের সঙ্গে। তো ফাইনালি বন্ধুরা এসে গেলাম মুর্শিদাবাদ স্টেশন। তো এরপর থেকে চলো যা কিছু করব, টোটো বা অটো করে আমরা এই মুহূর্তে হাজারদুয়ারি যাব। তারপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে সবটাই তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো মুর্শিদাবাদ স্টেশন থেকে নেবে বন্ধুরা মাত্র 10 টাকা করে হাজারদুয়ারি। এই চলেছি একটা টোটো ভাইকে। তো আমরা 4 জন ছিলাম, তো আমরা আর একটা এক্সট্রা ভাড়া দিলাম, এতে 50 টাকা দিলে একদম হাজারদুয়ারির সামনে আপনাদের নাম। তো চলুন বন্ধুরা, এবার আপনারা আমি কীরকম হোটেল নেবো না নেবো সবটাই আপনাদের হোটেলের বলছি। তো বন্ধুরা, এই হাজারদুয়ারি মুর্শিদাবাদ স্টেশন থেকেই দেখো সামনেই একটা ঘোড়ার গাড়ি, এই দেখো। তো এই তোমরা দুরকমভাবে যেতে পারো। এই একমাত্র মুর্শিদাবাদ স্টেশনেই যেখানে তোমরা টোটোতে উঠলেও 10 টাকা, আর ঘোড়ার গাড়িতে উঠলেও কিন্তু 10 টাকা করে হাজারদুয়ারি। আর যদি তোমরা হাজারদুয়ারি, আমি মনে করবো কি যে তোমরা যদি মুর্শিদাবাদ আসো, তো তোমাদের মেন ভেন্যু যেটা, যে জায়গাটা, সেটা হচ্ছে হাজারদুয়ারিটাকে তোমরা একটা জায়গা করো যেখান থেকে তোমরা সমস্ত জায়গাটাকে কভার করতে পারবে। বন্ধুরা, এই হচ্ছে আমার হোটেল, প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজ, দেবব্রত দাস। হ্যাঁ, এখানে এসি নন এসি সব কিছুই ঘর তোমরা এখানে পেয়ে যাবে। হ্যাঁ, আর এখানে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, একদম হাজারদুয়ারি উল্টোবাড়ি। এই দেখো একটা মোবাইল নাম্বার দেওয়া আছে, দরকার হলে তোমরা এখানটা স্কিপ করে ফোন করে, আমি নাম্বারও দিয়ে দেবো দরকার হলে। একদম হাজারদুয়ারির ভিআইপি গেট। তোমরা মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি, তার একদম উল্টো দিকেই হচ্ছে প্রিয়াঙ্কা হোটেল অ্যান্ড লজ। আমি চলো একটু ভেতরে তোমাদের সব কিছুই দেখিয়ে দেবো। আবার চলো বন্ধুরা, এবারে একটুখানি তোমাদেরকে আমার এই প্রিয়াঙ্কা
যে হোটেলে আমি আছি একদম হাজারদুয়ারির, জাস্ট হাজারদুয়ারির একদম অপোজিটেই। এত সুন্দর ঘর, আমি ফার্স্ট ফ্লোরেই আছি। নিচের ঘরগুলোকে একটুখানি দেখি, কারণ প্রত্যেকেই ঘরের রুমে যেহেতু লোক আছে, আমি একটুখানি গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। এই প্রিয়াঙ্কা হোটেলের প্রত্যেকটা ঘরই খুব সুন্দর। আমি যেখানটায় আছি সেটা হচ্ছে কি, এই যে চলো সিঁড়ি দিয়ে উঠি, এই ফার্স্ট ফ্লোর। যদি কখনো কেউ মুর্শিদাবাদ আসো, একদম হাজারদুয়ারির উল্টো দিকেই প্রিয়াঙ্কা হোটেল, প্রিয়াঙ্কা। চলো একটু দেখাচ্ছি। অ্যাট এ টাইম তোমরা যদি 6 জন থাকো, দেখো রুমের ভিউটা খালি দেখো। এখানে একটা 2 জন, এখানে একজন 3 জন তোমরা শুতে পারবে এই বেডটায়। আর ওই দেখো আর একটা বেড, কিং সাইজ বেড, যেটা এখানটায় তোমরা 3টে বালিশ দেওয়া আছে, কিন্তু তোমরা চাইলে এই কিং সাইজ বেডে 4 জন শুতে পারবে। তাহলে এই একটা বেড, আর এই একটা হচ্ছে কি বেড, এটা হচ্ছে কি 2, যদি 2 জন শো, এখানে 3 জন। আর এদেরকে রিকোয়েস্ট করলে তোমাকে আরেকজন, মানে 6 জন এই ঘরটায় থাকতে পারবে। খালি রুমটা দেখো কত বড়, দেখো রুমটা দেখো। আর রুমের এই একটা ফ্রন্ট ভিউ, এই একটা ফ্রন্ট ভিউ তোমাকে দেখিয়ে দিই। দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, হাজারদুয়ারি দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো একদম রাস্তার ধারে। এই দেখো হাজারদুয়ারি, আমি একটুখানি জুম করে দেখিয়ে দিলাম রুমের জানলা থেকে। দেখো এই হচ্ছে, চলো এখানে একটা সুন্দর আয়না, খুব বড় আয়না এই জায়গাটা। আচ্ছা, এগুলো তো কমন থাকবেই। এখানে একটা 32 ইঞ্চি এলইডি টিভি। চলো একটু টয়লেটটা দেখিয়ে দিই। খুব সুন্দর সাইজের টয়লেট, ওয়েস্টার্ন কার্ডিনের টয়লেট, সুন্দর ভেন্টিলেশন, একদম কমোড, ঠান্ডা গরম জল, এ দেখো গিজার, খুব খুব সুন্দর। তো বন্ধুরা, যেহেতু হাজারদুয়ারির উল্টে দিকেই আমরা হোটেল বুক করেছিলাম, হোটেল প্রিয়াঙ্কা, তাই ঠিক তার উল্টো দিকটাই হাজারদুয়ারি। তো হাজারদুয়ারির জন্য আলাদা কোনো টোটো বা কোনো সাইট সিনের মানে বুক করতে হলো না। তোমাদেরকে একটা কথা বলি, এখানে 25 টাকা করে টিকিট। যাই হোক, এখানে তোমার এখানটা আর কি হোটেল থেকে বেরিয়েই এখানটা পায়ে হেঁটে দেখে নিলাম। এরপরে এইটা দেখার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া মানে লাঞ্চ করে আমরা একটা টোটো রিজার্ভ করব। তারপর কোথায় কোথায় যাব সবটাই তোমাদেরকে দেখাবো। এখন বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে রাখা দরকার। আমি যেটা জানতাম না, আমার একটা শিক্ষা হয়ে গেল। এই হাজারদুয়ারিতে এসে তোমরা যদি চাও তো আমার মনে হয় কোনো গাইড নিও না। আমি যেহেতু জানতাম না। সবার আগে আপনি আপনার নামটা বলুন। প্রথমে নমস্কার, আমার যে জামাল মোল্লা, ডাক নাম বুচু, গাইড নাম্বার 13। গাইড নাম্বার 13, আপনার নাম বুচু, ডাক নাম ভালো নাম জামাল মোল্লা। জামাল মোল্লা, এবার বলুন কি বলছেন। হাজারদুয়ারি সকাল 9টায় চালু হয়ে গেছে। আচ্ছা, 4:30টায় কাউন্টার বন্ধ, ভেতরে 5টা। হাজারদুয়ারি শুক্রবারে বন্ধ থাকে। ভারতীয় টিকিট 25 টাকা, বিদেশি 300 টাকা টিকিট। 14 বা 13 বছর কোনো বাচ্চাদের টিকিট লাগে না। এই হাজারদুয়ারি সকাল 9টায় যে খুলেছে, যারা বাইরের লোক অনেকে মিথ্যা কথা বলে, 11টা 12টা খুলেনি, কেউ বলে টিফিন টাইম। 9টায় চালু হয়, 4:30 গল্প শেষ হয়ে যায়। এই হাজারদুয়ারি শুক্রবারে বন্ধ থাকে, শুক্রবার হাজারদুয়ারি দেখা যায় না। আচ্ছা বেশ। এই যে বলে গেল গাইডম্যান, যাকে 100 টাকা দিয়ে ঠিক করেছি, তখনও পর্যন্ত জানতাম না যে গাইডম্যান আমাদের সঙ্গে ভিতরে যাবে না। মানে হাজারদুয়ারির যে মিউজিয়াম, তার ভিতরে যাওয়ার এর নিয়ম নেই। যেটা বলে গেল, সেটা তো আমিও তোমাদেরকে বলে দিতে পারতাম, কবে বন্ধ, কবে খোলা, কটা থেকে শুরু, কখন বন্ধ ইত্যাদি। তো যাই হোক, পরবর্তীকালে জানতে পারলাম গাইডম্যান ভিতরে ঢোকার আর এখন অর্ডার নেই। তো এরপরে তোমাদের ভাবনা, তোমরা গাইডম্যান নেবে কি নেবে না। এই যে যা কিছু দেখছো, ওই হাজারদুয়ারি ঢোকার আগে পর্যন্ত তোমাদের বলে দিল। মানে হাজারদুয়ারির ভিতরে, মানে মিউজিয়ামের ভিতরে কি কি আছে, মানে তোমাদের বাইরে থেকে সব বুঝিয়ে দিল। আরে যে কিনা আমাদের সঙ্গে ভিতরেই যেতে পারলো না, তাহলে আমাদের গাইডম্যানের প্রয়োজন কি? তবে এবার তোমাদের ব্যাপার, সেটা কি নেবে। আমার মনে হয় আমি পরবর্তী সময় যদি কখনো যাই, আমি গাইডম্যান ছাড়াই ঢুকবো। কারণ যেখানে যেসব তথ্য ঐতিহাসিক আমি গাইডম্যান ছাড়া আমি নিজেই আবিষ্কার করবো, নিজেকেই জানতে হবে, তাহলে আমার গাইডম্যান পার হেড তোমরা 25 টাকা করে হচ্ছে টিকিট। এই যে পার হেড, আমরা 4 বন্ধু এসেছি, ঠিক আছে। চলো এবার আমাদের গাইড দাদা কি বলে, আর খালি ভিড়টা একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখো, তাও কিন্তু আজকে 23 থেকে 26 না, আজকে 20 তারিখ। এই 20 তারিখের ভিড়টা আমি তোমাদের ঢুকবেন, আছে দুটো আয়না,
যে আয়নার সামনে দাঁড়ালে আপনার ফ্রেশ মুন্ডুটা দেখা যায় না, যত চেষ্টা মুন্ডু ভ্যানিশ হয়ে যায়। তাহলে হাজারদুয়ারির আয়না মুন্ডু দেখা যায় না। নবাব যখন দরবারে এসে বলতো সিংহাসনে, কেউ নবাবকে পেছনে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি অসম্ভব ভিড়। এসেছি অফিসিয়াল কাজে, এখন তার ফাঁকেই একটুখানি যতটুকুনি মানে ঘুরে দেখা যায়। আজকে কিন্তু 23 থেকে 26 কোনোটাই নয়, কিন্তু আজকে শুধু ভিড়টা খেয়াল করো। দেখো 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 যেদিকে তাকাচ্ছি। বন্ধুরা যেহেতু হাজারদুয়ারি মিউজিয়ামের ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের ভিতরে যা কিছু দেখলাম কিছুই শেয়ার করতে পারলাম না। পরবর্তী ডিনার করে আবার যখন টোটো বা অটো করে বেরোবো সাইট সিনে, যতটুকুনি সংগ্রহ করব সবটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অপূর্ব অপূর্ব, শুধু দেখো। এই একটা দেখো কি অপূর্ব ফুল, আমি জানা নেই আমার এই নামটা, আমি তোমাদের গাছটা তুলে ধরলাম, তো নাম জানো আমাকে একটু বলো। অপূর্ব একটা ফুল গাছ। দুপুরবেলা লাঞ্চ সেরে একদম বিশ্রাম না নিয়েই একটা 400 টাকার বিনিময়ে একটা টোটো ঠিক করে 7টা সাইট সিন বেরিয়ে পড়লাম। প্রথম যে দর্শনীয় জায়গাটা, জানি না সেটা কতটা দর্শনীয়, সেটা হচ্ছে কি মির্জাফরের বাড়ি। চলো। ভাই কি গেট এটা? এটা নবাব মির্জাফরের বাড়ির গেট। এই বাড়িতে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাখা হয়েছিল পলাশীর যুদ্ধের পর থেকে ধরে এনে, দিয়ে এখান থেকেই ওকে হত্যা করা হয়েছিল, দিয়ে ওপারে নিয়ে গিয়ে কবর দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর একটা কি কি নামক হারাম গেট। নামক হারাম গেট। দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী যে দর্শনীয় স্থান সেটা হচ্ছে কি কাঠগোলা বাগান। অনেকে কাঠগোলা বাগান বাড়ি বলে। কাঠগোলা বাগান বাড়িতে ঢুকতেই এরকম একটা জায়গায় লেখা রয়েছে যে প্রবেশপথের নহবতখানাটি ত্রিতল বিশিষ্ট, এখানে সম্মানিতদের অভ্যর্থনা করা হতো। সানাই ও তো বন্ধুরা, এই কাঠগোলা বাগান বাড়ির ভিতরটা কিন্তু মানে গেট দিয়ে ঢুকেই যে ভিউটা আমি তোমাদেরকে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি, ভারী সুন্দর দেখো। এবং মধ্যিখানে একটা রাজপথের মতো সোজা একদম কাঠগোলার সেই মানে একেবারে সেই আমরা যেখানে টিকিট কাটবো সেইখানটা, তার আগে দেখো চারিদিকের ভিউটা কি অপূর্ব দেখো। বন্ধুরা, এখানে এন্ট্রান্স টিকিট কাউন্টার, যার টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। এই যে এখানে একটু দেখিয়ে দিই, এই দেখো মূল্য 40 টাকা। 8 বছরের ঊর্ধ্বে সম্পূর্ণ টিকিট লাগবে। এই যে কাউন্টার। বন্ধুরা, কাঠগোলার ভেতরে 40 টাকার টিকিট কেটে ঢুকলাম। 13 বছরের ঊর্ধ্বে পূর্ণ টিকিট লাগবে। তবে এখানে বাগানের ভিতর কোনো আমিষ খাওয়া যাবে না এবং কঠোরভাবে মানে ভিডিও ফটোগ্রাফ অ্যালাউ নেই। তবুও যতটা পারছি সম্ভব একটু চেষ্টা করছি তুলে ধরার তোমাদের। এই জায়গাটা বন্ধুরা, একটা জায়গায় লেখা রয়েছে কাঠগোলা বাগান মাছ ও পাখির ঘর। চলো দেখা যাক। এক পাল রাজহাঁস দেখো। পিটুনিয়া গাছের কত রকম কালার দেখো বন্ধুরা। বাগানটাকে খুব সুন্দর করেই সাজানো। এই দেখো,
ইতিমধ্যেই মাছ আর পাখি দেখা হলো। এবার এখানে হচ্ছে কি গোলাপের বাগান। চলো, বাঁদিকে অ্যারো করা রয়েছে, যাওয়া যাক। এই জায়গাটায় 40 টাকা টিকিট নিল বন্ধুরা, এই কাঠগোলা বাগানের মধ্যে। আমার কিছু মাথায় এলো না, এটা 40 টাকা টিকিটের নেওয়ার মধ্যে কি আছে, এমন কি আছে 40 টাকা। এর আগে একটা জায়গায় ঢুকলাম, সেটা হচ্ছে 25 টাকা, তবু সেটা ঠিক আছে। আমি এই কাঠগোলা দেখাতে দেখাতেই তোমাদেরকে বললাম সেটা 25 টাকার টিকিট হচ্ছে হাজারদুয়ারি, তবু সেটা ঠিক আছে। সেটা মুর্শিদাবাদের একটা অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এই হাজারদুয়ারির সঙ্গে। কিন্তু এই যে কাঠগোলা, এই জায়গাটার তোমার 40 টাকা করে টিকিটের আমার কোনো মাথায় আসে না। ওই যে বাঁদিকে আরও করা ছিল গোলাপের বাগান, দেখো অপূর্ব। এক একটা গোলাপ কত বড় সাইজ হতে পারে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। দেখো আর একটু বড় করি, দেখো গোলাপের সাইজগুলো দেখো খালি। বাহ বন্ধুরা, আমার ভালো লাগাটা তোমাদেরকে শেয়ার করছি। গোলাপটার দিকে তাকিয়ে দেখো খালি, আর একটু বড় করি, দেখো দেখো কি অপূর্ব। দেখো দেখো কালার, দেখো ফুলের, এটা গোলাপ, ভাবতে পারছো? দেখো বন্ধুরা, শুধু গোলাপের কালারগুলো দেখো। এই বাগানে, কাঠগোলার বাগানে ঘুরতে ঘুরতে কিছু জায়গায় তোমরা দেখতে পাবে এরকম ড্রিঙ্কিং ওয়াটার, খুব ভালো সুন্দর টয়লেটেরও ব্যবস্থা আছে। এই কাঠগোলার বাগানের ভিতরে তোমরা স্ন্যাক্স, চাউমিন, টুকটাক খাবার দাবারও পাবে। ভালো লাগবে, খারাপ লাগবে না। এই জায়গাটা 1/2 ঘন্টা 45 মিনিট তোমার কেটে যাবে, 1/2 ঘন্টা 45 মিনিটের মতন তোমার সময় কেটে যাবে। দেখো দূরে একটা বসার জায়গা, চলো আমি যাবো ওই জায়গাটায়। ওই দেখো এটা কি দাদা বাড়ি। আর ঢুকলাম না দাদা বাড়িতে, বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। এই কাঠগোলা বাগানের ভিতরে একটা বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই দেখো ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম, এগুলো যেগুলো আলাদা চার্জ বেয়ার করতে হয়, এই হচ্ছে কথা। এই দেখো এই যেখানে একটা জায়গা লেখা রয়েছে বোটিংয়ের আনন্দ উপভোগ করুন এবং সকলকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিন। 15 মিনিট সময়ের জন্য বোটিংয়ের ভাড়া জন প্রতি 25 টাকা প্রতি সিট। বোট 4 সিটের বোট। বোটিংয়ের ওঠানামার সময় যোগ করা হয়। লেট ফাইন প্রতি 5 মিনিট 10 টাকা। আচ্ছা, এই দেখো সেই বোটিং, অনেকেই চড়ছে। এইসব একটা দল, মানে 4 সিটের একটা বোট। ওই দেখো এটা, হ্যাঁ 10 মিনিটের জন্য কত, 25 টাকা। বন্ধুরা এই কাঠগোলায় ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখো কি অপূর্ব লাগছে। এই ফুলগুলো কোথাও একটা লেখা আছে, তা আমি এই মুহূর্তে বলতে পারছি না এই ফুলের নাম কি। বাহ দেখো অপূর্ব অপূর্ব লাগছে দেখো। আর এই পাশটা হচ্ছে ডালিয়া। ডালিয়া যে অনেক ফুটে আছে তা নয়, তবে যা 2-1টা ফুটে আছে তোমাদেরকে একটু দেখাই। ও এসেছি, কিন্তু মুর্শিদাবাদের সাইড সিনে এত মানে এই যে টিকিট, কোথাও 30, কোথাও 40, 30-40, কিন্তু বন্ধুরা তোমাদের কি বলবো, তোমরা আগামী দিনে যারা আসবে, এই যে এখন কি নসিব কি একটা বললো বাবা, উচ্চারণও করতে পারছি না, তো সেখানে 30 টাকা, এই 20 টাকা টিকিট। এই যে তার গেট,
একটা দর্শক নেই, কেউ নেই। হ্যাঁ, এই সমস্তগুলোর জন্যে 30 টাকা, এই 20 টাকার টিকিট। এখানে একটা জিনিস খেয়াল করলাম, যা কিছু দেখছি সেটা আপনার 20 টাকার নিচে নেই। 20 টাকা এবং সেটা 30। এবং এই দেখুন, এটা হচ্ছে নসিপুর রাজবাটি, এই এখানে রয়েছে ঐতিহাসিক নসিপুর আখড়া। হ্যাঁ, এই দুটো কামান দেখতে পাচ্ছি, একজনের গলায় মালা পরানো রয়েছে, তাতে লেখা কামানে হাত দিলে 500 টাকা জরিমানা। বাহ, এই দুটো কামান দেখতে পাচ্ছি। দেখো কি তোমরা দেখলে বন্ধুরা, এখানে একটা গাড়ি আছে, আর এখানে কিছু খুচরো জিনিস নিয়ে সব বসে আছে বিক্রেতা, একটাও খরিদ্দার নেই। আর এখানে একটা ভিন্টেজ কার, গাড়িতে হাত দিলে 500 টাকা জরিমানা। এই হচ্ছে সংগ্রহশালা। দেখো কি এখনো পর্যন্ত কি এমন দেখতে পেলে বলো? এখানকার টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। বলো, বন্ধুরা আমরা এই মুহূর্তে মতিঝিলে ঢুকলাম। এখানেও মাথাপিছু 30 টাকা করে, আবার ভেতরে যা কিছু আছে তার জন্য আলাদা। জানি না ভেতরে এই মুহূর্তে কি আছে, তবে প্রত্যেকটা জায়গাতেই যেগুলো আমরা 20 টাকা 30 টাকা করে আমরা প্রবেশ করছি, তারপরেও তার ভিতরে আবার যা কিছুই না এমন, কিন্তু তার ভিতরে আবার যা কিছু আপনি দেখবেন তার জন্য আলাদা, কোথাও 10, কোথাও 20। আমি যা মনে হলো আজকে সকাল থেকে যতগুলো জায়গা আপনাদেরকে দেখালাম, আমার মনে হলো যে সব থেকে, মানে এটা আমার ভাবনা থেকে বলছি, আপনাদের সঙ্গে মিলতেও পারে, মুর্শিদাবাদের সব থেকে দর্শনীয় স্থান আমার মনে হচ্ছে যেটা, মানে এই লোকাল এবারে ভিড় দেখে, সেটা হচ্ছে কি প্রথম হাজারদুয়ারি বলি, আর তারপরেই কিন্তু এই মতিঝিল, এটা আমার কিন্তু ইয়ের থেকে আমি আপনাদেরকে জানালাম। আজকের যে কটা জায়গা ঘুরেছি বন্ধুরা, তার মধ্যে সর্বশেষ দর্শনীয় স্থান হচ্ছে এই মতিঝিল। তো মতিঝিল এই মুহূর্তে ঢুকলাম, খারাপ না এই জায়গাটা, ভালো লাগছে, বেশ ভালো লোক এসেছে। আর বেশ বাচ্চাদেরকে নিয়ে আসলে এখানে বেশ তাদের খুব খুশি হবে। এই দেখুন, বলতে না বলতেই আমার পিছনে দেখুন একটা ভারী সুন্দর, বাচ্চারা খুবই আনন্দ পাবে। এগুলো যে সচরাচর মেলা টেলায় এগুলো দেখতে পাওয়া যায়। তো আমার ধারণা থেকে বললাম একটু আগেই আপনাদের, আবারও বলছি যে মুর্শিদাবাদের, মানে আমি বহুকাল আগে এখানে একবার এসেছি, অনেকদিন পরেই এখানে আসা হলো। তো আমার ধারণা মুর্শিদাবাদের, আবারও বলছি, সব থেকে সুন্দর দর্শনীয় স্থান হচ্ছে হাজারদুয়ারি, আর সেকেন্ড হচ্ছে এই মতিঝিল। যে কথা বলতে বলতে এখানে একটা জায়গায় দেখলাম, বাবরে, তো বিরাট বড় বড় গাদার চাষ হয়েছে। দেখো খালি, মানে এত বড় গাধা, মানে গাঁদা ফুল আমি মনে হয় সেই খিরাইতেও গিয়ে দেখতে পাইনি। যেটা পাঁশকুড়ার পরে যে খিরাই, যেটাকে বলা হয় ফুলের উপত্যকা, সেই ফুলের উপত্যকাতে গিয়েও আমার মনে হয় এই এত সুন্দর সাইজের গাঁদা আমার চোখে পড়েনি। আর তার সঙ্গে দেখো, ভারী সুন্দর। এখানটায় সন্ধেবেলা হলে একটু লাইটিং ফাইটিং হবে, ওই জন্যই আজকে যা জায়গায় ঘুরেছি তার মধ্যে সর্বশেষ দর্শনীয় স্থান এই মতিঝিল রেখেছি। যদি সন্ধ্যের বেলা পর্যন্ত থাকতে পারি, আমি তোমাদেরকে সন্ধ্যের ভিউটাও দেখাবো। দেখো, ভারী সুন্দর লাগছে এই মতিঝিল, খুব সুন্দর। এখানে যে তোমরা কিছুক্ষণ এসে একটুখানি, মানে এটা একটা খুব ভালো, বলতে পারো, কি বলবো, সর্বশেষ তোমরা যারা ঘুরতে বেরোবে, আমি বলবো তোমরা সর্বশেষ যে জায়গাটা, সেটা মতিঝিলটাকে রেখো। এখানে যেন ঘুরতে ঘুরতে যেন তোমাদের সন্ধে হয়ে যায়। তারপর এখানে যে লাইটিং সমস্তটাই দেখাবো। আর এই মুহূর্তে দেখো, মাঠে খালি, খারাপ ভিড় না, ভালো।
এখানে কিছু দেখছি যে ইকো পার্কের মতন সেই সাইকেল রাইডিং চলছে। তো আমি যাব কোনখান থেকে সব সাইকেলগুলো নিয়েছে, কত ভাড়া, কতক্ষণের জন্যে। এখানে একটা জায়গায় ম্যাপ গাইড রয়েছে মতিঝিলের। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনি এখানে আছেন, ইউ আর হেয়ার, অ্যান্ড এখান থেকে কোথায় কোথায় যাবেন টোটাল একটা গাইড ম্যাপ দেওয়া রয়েছে টোটালটা অ্যাকচুয়ালি। চলো বন্ধুরা একটু ঝিলে যাওয়া যায়। মতিঝিলে এলাম যখন, একটু মতিঝিলটা দেখি, একটু মতিঝিলের কাছে যাই। চলো। এই হচ্ছে মতিঝিল। বাপরে কি অপরিষ্কার গো। দেখো মতিঝিলের অবস্থা দেখো, এই দেখো কত নোংরা আবর্জনা, কি অবস্থা। বন্ধুরা এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি মতিঝিল, ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম মতিঝিল প্রকৃতি তীর্থ স্টেশন। এখানে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে, তবে টয় ট্রেনটাকে আমি চলতে দেখলাম না এবং তার কোনো লাইন নেই। আমি তোমাকে টয় ট্রেনটা দেখাচ্ছি, তার আগে একটুখানি মূল্যটা দেখিয়ে দিই। ও এখানটা আবার টিকিট কাউন্টারের মূল্য কোনো দেওয়া নেই। এইখানে একটা দেখছি মিকি মাউস 20 টাকা, ট্যাম্পলিন 20 টাকা। বাবা টয় ট্রেন কাটা, তার মানে টয় ট্রেন হয়তো বন্ধ। দেখি এই জায়গাটার একটা কী লেখা ছিল দেখি। এই দেখুন রিভার, এখানে একটা জায়গা লেখা রয়েছে রিভার বাসের টিকিট মূল্য 100 টাকা, 5 বছরে উঠতে পুরো ভাড়া লাগবে। প্রাকৃতিক বা যান্ত্রিক গোলযোগের কারণে অনির্দিষ্টকালের জন্যে রিভার বাস চলাচল বন্ধ থাকবে। মদ্যপ অবস্থায় রিভার বাস ভ্রমণ করা যাবে না। আর এই হচ্ছে টয় ট্রেন। এটা অ্যাকচুয়ালি ঠিক সেই বন্ধুরা সেই ইকো পার্কে এই ধরনের টয় ট্রেন আছে। তার আবার এটা যেরকম পুরো খোলা, তার আবার 2 কামরার, একটা এসি একটা নন এসি। এটা হচ্ছে ইকো পার্কের। আর এখানে দেখলাম একটা, এ দেখো চাকাযুক্ত টয় ট্রেন, বাট এই মুহূর্তে কিন্তু এটা বন্ধ আছে। এখানে কাউন্টারে এক ভদ্রলোক দেখলাম বসে আছে, চলো তো একটু জিজ্ঞাসা করি। দাদা টয় ট্রেন কি বন্ধ, কি কারণে? ও খারাপ হয়ে গেছে। দেখো একটা দাদাকে দেখলাম খুব ভালো ব্যবহার। আর রিভার বাসটা লেখা রয়েছে, ওই স্পিড বোটটাকে রিভার বাস বলা হচ্ছে, আর এটা টয় ট্রেন। আচ্ছা বাহ। এই হ্যাঁ বলুন। হ্যাঁ টায়ারের টয় ট্রেন। আর এটা যখন ঠিকঠাক ছিল তখন কত, 100 টাকা? আপ ডাউন 40 টাকা। ওখানে এক জায়গায় 100 টাকা লেখা রয়েছে, সেটা মনে হয় রিভার। বন্ধুরা শুনে নিলে, এই মুহূর্তে মতিঝিলে যে টয় ট্রেন দেখছি, তো সেটা এই মুহূর্তে খারাপের জন্য চলছে না। আর রিভারটা যেটা আর কি ওই মতিঝিলে যেটা চলছে, ওটারই 100 টাকা। বন্ধুরা আমার ডে 1 শেষ, আজকে ডে 2। আজকেই বাড়ি চলে যাব সকাল 10:05 ট্রেনে, লালগোলা শিয়ালদা। তো তার আগে আমার হোটেলের সামনের একটু রাস্তার সামনের ভিউটা তোমাদেরকে একটু তুলে ধরছি। একের পর এক এখানে হোটেল পাবে, সব কিছুই পাবে। কিন্তু এখানে তার আগে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু গতকাল যে 3টে জায়গা তোমাদেরকে দেখালাম, সেটা হচ্ছে কি তোমার মির্জাফরের বাড়ি, যেটাকে আমি আগে জানলে ওইখানকে টোটো দাঁড় করাতাম না। তারপরে 2-3টে জায়গা অবলিক দিয়েছি, সেখানে যেহেতু গোরস্থান অমুক তমুক বলে যায়নি, এবং তার 20 টাকা 30 টাকা করে টিকিট। আমার সব থেকে ভালো লেগেছে কাঠগোলা বাগান, বেশ সুন্দর, তোমাদেরকে দেখিয়েছি। কাঠগোলা বাগানের পর তোমাদেরকে নিয়ে এসেছি মতিঝিল। আর হাজারদুয়ারি তো আমার হোটেলের উল্টো দিকে একদম সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দুঃখিত তার ভিতরের কিছু দেখাতে পারিনি, কারণ হাজারদুয়ারির ভিতরে কিছু তুমি ভিডিও করতে পারবে না। যাই হোক, তো তোমাদের যে কথাটা একবার বলে রেখেছিলাম আমি গতকাল, যে ভিডিওটা দেখো, শেষে আমি বলে দেবো যে এই মুর্শিদাবাদ আসতে গেলে কি কি অভিজ্ঞতা। যেরকম এখানে রাত্রির 7:45-8টার মধ্যে পুরো শুনশান, বন্ধের মতন।
তো আমরা হোটেলের থেকে বেরিয়েছি তখন প্রায় 8টা। একটু খাবার কিনবো, একটু চা খাবো, তারপর খাবার কিনে নিয়ে আমাদের হোটেল রুমে ঢুকবো। একটা দোকান পর্যন্ত খোলা পাইনি, শুধুমাত্র আমাদের হোটেল ম্যানেজার একটু হেল্প করেছিল বলে আমরা ওটা তো পার্সোনাল, আমরা রাত্রির খাবার খেতে পেয়েছি। তো যাই হোক, তোমরা যারা মুর্শিদাবাদে আসবে তারা রাত্রির 7:30 থেকে 7:45টার মধ্যে তোমাদের হোটেল বন্দি হয়ে যেতে হবে। আর কোনো এন্টারটেনমেন্ট তোমরা পাবে না, শুধুমাত্র তোমরা হোটেলেই থাকতে হবে। এবং যদি খাবার কিনে খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে খাবার কিনে নিয়ে রুমে ঢুকে যেতে হবে। আর এই মুহূর্তে সকাল 8:45, দেখো চারিদিকে দোকান বন্ধ, যেন বন্ধ চলছে যেন। দেখো সকাল ঘড়িতে 8:45, তার মানে মুর্শিদাবাদ সচল টাইম, মানে আমি যেহেতু হাজারদুয়ারির সামনে আছি, সেই হাজারদুয়ারির খোলার টাইমিং হিসাবে এখানকার টাইমিং কিনা আমার জানা নেই। তবে একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র দার্জিলিং দেখেছিলাম, তাও দার্জিলিংয়ে এখন 9টা, 9:30, রাত 9টা, 9:30 পর্যন্ত মেলে যথেষ্ট ভালো লোক, দোকানপাট খোলা থাকে। কিন্তু এই প্রথম দেখলাম যে মুর্শিদাবাদে রাত 8টার আগে শুনশান, আর এখন সকাল 8:45 পুরো শুনশান। দেখেছিলাম তোমার মুকুটমণিপুরে, সেখানেও এরকম 8:30, 8টার মধ্যে সব কিছু একদম শুনশান চুপচাপ। একটা জায়গায় একমাত্র এসব দিক থেকে সমুদ্র তট, ধরো তোমরা পুরী, দীঘা, এসব জায়গায় কিন্তু তোমরা যত রাত্রির পর্যন্ত তোমরা সি বিচে দেখবে, লোক দেখতে পাবে। কিন্তু দেখলাম এখানে ভালো ভালো ভাতের হোটেলও আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু রাত্রির 8টা, 8:45, 8টার পর তোমরা কিন্তু এখানে একবারে নিশ্চুপ হয়ে যাবে রাস্তা। আর এই যে কথা বলতে না বলতেই এই যে ঘোড়ার গাড়ি দেখছো, এই ঘোড়ার গাড়ি কিন্তু এখানকার একটা ঐতিহ্য। কালে কালে একটা সময়, সেই সময়ে তো ঘোড়ার গাড়িই ছিল, মানে মুর্শিদাবাদ আসা মানে ঘোড়ার গাড়ি, মানে এটা একটা আলাদা ফিল, যে ঘোড়ার গাড়ি কোথাও চড়ি না চড়ি, কোনোদিন চড়ি না চড়ি, মুর্শিদাবাদ গেলে একবার ঘোড়ার গাড়ি চড়বো। কিন্তু এখন আস্তে আস্তে প্রচুর টোটো, অটো প্রচুর হয়ে গেছে, কিন্তু ঘোড়ার গাড়ির অস্তিত্বটা কিন্তু এখনো নষ্ট হয়নি। এই দেখ, প্রচুর টোটো হয়েছে এখানে, প্রচুর টোটো, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘোড়ার গাড়িও আছে। তো বন্ধুরা, আজকের মতন আমার মুর্শিদাবাদ ব্লগটা শেষ করলাম। আমি মুর্শিদাবাদে গতকাল এসেছি, তারপর থেকে যা যেখানে যেখানে ঘুরেছি, যতটুকুনি সংগ্রহ করতে পেরেছি তোমাদেরকে শেয়ার করলাম। এবার ভালো মন্দ তোমরা ঠিক করবে কতটা ভালো দেখাতে পারলাম। আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি, বাড়ি ফেরার পালা। তোমার 11:33 যত সম্ভব শিয়ালদা লালগোলা মুর্শিদাবাদ, 33 কি 43 হবে আমি সঠিকটা জানি না, 11:33 কি 43-এর মধ্যে লালগোলা থেকে শিয়ালদাগামী ট্রেন আমি ধরে বাড়ির পথে রওনা দেবো। তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমাকে একটিবার আগামী ভিডিওর জন্য উৎসাহিত করো। তো থ্যাংক ইউ বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওয়ে।